আজ ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতিতে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে দেখা দিয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ। সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বেশ কিছু নিম্নাঞ্চলে এখনও জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি বিরাজ করছে। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় সূত্র জানিয়েছে, বহু গ্রাম ও হাওর এলাকায় ঘরবাড়ি, ফসলি জমি এবং রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু এলাকায় চলে যাচ্ছে। অন্যদিকে চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলেও ঝড়ের প্রভাবে গাছপালা উপড়ে পড়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত আরও বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে অনেক এলাকায় এখনও পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হাওর অঞ্চল ও নদীবেষ্টিত এলাকাগুলোতে দ্রুত পানি নামতে সময় লাগবে। ফলে দুর্ভোগ কিছুদিন অব্যাহত থাকতে পারে। শেষ কথা, ঘূর্ণিঝড়ের পরবর্তী এই পরিস্থিতিতে সিলেট বিভাগসহ চট্টগ্রামের কিছু অংশে জনজীবন এখনও স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে। ভয়ঙ্কর পরিস্থিতি।